হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ তকলিমানার সুইডেন ব্লগ। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমাদের এখানে এখন সামার শেষ হয়েছে। সামারের পরে যে আমাদের ঋতুটা আসে সেটা হচ্ছে এখন হোস্ট বলে এখানে। এই ওয়েদারে আমাদের এখানে গাছের পাতাগুলা কেমন করে লাল হয়ে যাচ্ছে, গাছের পাতাগুলা পড়ে যাচ্ছে। আজকে আমাদের বাচ্চাদের স্কুল ছুটি, কালকে আগামীকাল স্কুল খুলে যাবে। সেই জন্য ওদের নিয়ে একটু বাইরে যাচ্ছি, আর একটু বাইরে সবার সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি, কি করতেছি, এবং আমি এই দেশের ওয়েদারটা এবং গাছের যে ন্যাচারালগুলো আমি এখানে দেখাবো। আমাদের সুইডেনের প্রাকৃতিকটা অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর। আমি ড্রাইভ করতেছি, আমি ভিডিওটা করতে পারি না, আমার বাচ্চারা হেল্প করে আমাকে। ওরাই বিভিন্ন দৃশ্য, বিভিন্ন সিনারি ওরাই নিচ্ছে। আমি আজকে সারাদিন ওদের নিয়ে শপিং করলাম। শপিংয়ের ভিডিওটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করি নাই। ওদের নিয়ে আমি একটা জায়গায় যাচ্ছি, আমি যে সিটিতে থাকি সেখানে একটা পুরানো অনেক অনেক কয়শো বছর আগে একটা ক্যাসেল আছে, ওখানেই যাচ্ছি। ওখানে বাচ্চারা যে একটু অল্প কিছুক্ষণ খেলবে, আর আমি গাছের পাতা পরে রাস্তা কি সুন্দর হয়েছে, বিভিন্ন কালার হয়েছে, সেইটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এখন যাচ্ছি ওদের নিয়ে। সুইডেনে আসলে এক এক সময় এক একটা রূপ আসে। এখন হচ্ছে এখানে বৃষ্টি এবং গাছের সব পাতাগুলো পড়ে যাচ্ছে, আর এক মাস পরে আবার আর একটা সুন্দরী আসবে, বরফে একদম সাদা হয়ে যাবে এখানে। সেটা আপনাদের সাথে আমি ভিডিও দিয়ে শেয়ার করব। আমি চলে আসছি। আমি আজকে যেখানে যাচ্ছি সেখানে একটু জঙ্গলের মতো। এখানে এইটাকে বলে স্কুগেনে যাচ্ছি। আমি সামার টাইমে এখানে যে মাছ ধরতাম সব সময়। আমি চলে আসছি এখানে। এক একটা গাছের পাতা এক একটা কালার হয়ে হয়ে গিয়েছে। অনেক গাছের পাতা অলরেডি পড়ে গিয়েছে। আমি চলে আসছি এখানে। এখন আমি গাড়ির থেকে নামবো। আমার বড় ছেলে, এটা এটা আমার ছোট ছেলে, আমার মেয়ে। আজকে ওয়েদারটা এখানে বেশি ভালো না, মেঘলা টাইপের, একটু একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এগুলা সব পাতা, গাছের পাতা পরে বিভিন্ন কালার হয়ে গিয়েছে। আমি এখন স্কুবিনের ভিতরে যাচ্ছি। এখানে জঙ্গলটা এরকম ওই রকম বেশি না, অন্ধকার না। আর এখন তো সব গাছের পাতা পড়ে গিয়েছে, সেই জন্য একটু এটার ভিতরে গিয়েছি। আর সামার টাইম অনেক সুন্দর লাগে। এইটা হচ্ছে আমাদের সেই ক্যাসেল। আমি আজকে ওই পাশে যেতে পারি না, এদিক থেকে একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। ক্যাসেলটা অনেক অনেক সুন্দর। আজকে গতকালকে অনেক এখানে বিজি ছিল, এটার ভিতরে আমি যেতে পারি না, কারণ এখানে হ্যালোইন হচ্ছে। হ্যালোইনের সব বাচ্চাদের নিয়ে বাবা মা এর ভিতরে গিয়েছে, এবং এখানে ওরা বিভিন্ন রকমের সেজে ভূতের মতো হয়ে অনুষ্ঠান করতেছে, সেই জন্য আমি আর ভিতরে যাইনি।
আমার ছেলে ছোটটা সবাই এখানে লাফালাফি করছে। আমি আসলে প্রতিদিন এরকম টাইম পাই না যে এক এক দিনে এক একটা ব্লগ দিব, এরকম টাইম পাচ্ছি না। তারপরে চেষ্টা করে যাচ্ছি, দেখি ফিউচারে কি করতে পারি। এগুলা কিন্তু নিচে যে কালারটা দেখতেছেন এটা মাটি না, এটা হচ্ছে পাতা। পাতাটা হচ্ছে পিঁয়াজ কালার। রাস্তা একদম সমানভাবে পড়ে আছে, দেখতেও অনেক সুন্দর লাগছে। আমার কাছে সামার টাইমে এই জায়গাগুলো অনেক অনেক ভালো লাগে। এখন বাইরে একটু গেলেই বৃষ্টির মতো ঠান্ডা, বাইরে যেতে ভারী কাপড় পরে যাওয়া এরকম ভালো লাগে না। কাজের টাইমে বাইরে যেতে হয়, সেই জন্য যাই, না হলে এরকম বাইরে যাওয়া হয় না। আজকে অবশ্য বাইরে একটু কাজও ছিল, বাচ্চাদের স্কুলও ছুটি ছিল, সেই জন্য একটু বাইরে গিয়েছিলাম। আর আমি বাইরে গিয়ে কোথায় গিয়েছিলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমি এইটার নিচেই একটা আছে, লেক আছে, ওখানেই সামার টাইমে মাছ ধরি। জায়গাগুলো অনেক অনেক ভালো লাগে। জায়গাটা সত্যি আসলে অনেক সুন্দর। এইটার কাছাকাছি হচ্ছে ব্যাকতে যে ইউনিভার্সিটিটা আছে, লিনি ইউনিভার্সিটি, সেটা কাছাকাছি। বাংলাদেশ থেকে যারা এই ব্যাকতে পড়তে আসে এই ইউনিভার্সিটিতেই আসে। আপনাদের কাছে যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে, আমাকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। নেক্সট টাইমে আবার আপনাদের সাথে আর একটা জায়গা আমি শেয়ার করব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, বাই।